বালুচিস্তান পাকিস্তান নয়, বালুচিস্তান হলো স্বাধীন। সে লোহার শিকল থেকে মুক্ত, যেটা তার আত্মাকে বেঁধে রেখেছিল, তার পরিচয় দাবিয়ে রেখেছিল। বালুচিস্তান যেন চিৎকার করে বলছে, সে এখন শুধু আগুনের ফুলকি নয়, সে এখন জ্বলন্ত দাবানল। দাবানল হারিয়ে যাওয়ার ঐতিহাসিক সত্যের। সেই জন্যই বালুচিস্তান আজ গোটা বিশ্ববাসীকে চিৎকার করে বলছে যে, শোনো বিশ্ববাসী, বালুচিস্তান আর পাকিস্তান নয়। বালুচিস্তান পাকিস্তান নয়, এই ধ্বনি যখন ওঠে তখন শুধু এটা একটা ধ্বনি নয়, বরং ভবিষ্যতে পাকিস্তানকে জ্বালিয়ে খাক করে দেবে। পাকিস্তান বালুচিস্তানকে নিজের বাপের সম্পত্তি ভেবে রেখেছিল, গোলামের মতো তাদের ওপর অত্যাচার করে গেছিল। এক এমন সম্পত্তি যেখানে গোলাবারুদ ট্যাঙ্কের বোমবারি দিয়ে পাকিস্তান ভেবেছিল দাবিয়ে রাখা যাবে। কিন্তু বালুচিস্তান বুঝিয়ে দিচ্ছে তারা কোনো দুর্বল জাতি নয়, তাদের শিরায় স্বাধীনতার রক্ত নয়, জ্বালামুখী বাহিত হচ্ছে। এদের পাহাড়ে চিৎকার করে ধ্বনি ওঠে যে, আমরা বালুচ, আমরা ঝুঁকবো না, আমরা ভাঙবো না, আমরা নত হব না। পাকিস্তান যতই আসতে দেওয়াল খাড়া করুক, বালুচবাসী বুক চিতিয়ে বলছে ওরা তুফান, সেই দেওয়াল তারা চুরমার করে দেবে ভেঙ্গে। যদি পাকিস্তান এর মাঝে আসে তাহলে নওয়াজ শরীফের গদিকেও তারা টলিয়ে দেবে, কেননা বালুচিস্তান আর পাকিস্তান নয়। বালুচিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করছে, গোটা বিশ্ব আজ চর্চার বিষয় বালুচিস্তান। সবাই বলছে বালুচিস্তান কি তাহলে নতুন কান্ট্রি হিসেবে জন্ম নিল। বালুচিস্তান বলে দিচ্ছে যে, আমাদের আর পাকিস্তানি বলবেন না, আমরা বালুচ, আমরা বালুস্তানি। বালুচিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছে, গোটা বিশ্বে আজ চর্চার বিষয় বালুচিস্তান। সবাই বলছে বালুচিস্তান কি তাহলে নতুন কান্ট্রি হিসেবে জন্ম নিল। বালুচিস্তান বলে দিচ্ছে যে, আমাদের তো 48-এ স্বাধীনতা মিলে গেছিল, কিন্তু পাকিস্তান আমাদের ধোঁকা দিয়েছে, কিন্তু এখন সেই ধোঁকা থেকে আমরা আজাদি চাই। বালুচিস্তান কেন আজাদি চায়, ঐতিহাসের পাতা ঘেটেও তোমাদের সেটা আজ আমাদের জানাবো। ঐতিহাসিক বিশ্বাসঘাতী 1948-এ ধোঁকা দিয়ে বালুচিস্তান দখল এক এমন আঘাতের ঘা যেটা কখনো শুকোয়নি। কেননা স্বাধীনতাকে দখল করা নিজের ইচ্ছাকে পা দিয়ে পিষে দিয়েছে পাকিস্তান। বালুচিস্তান পাকিস্তানের 46%, যেখানে সমস্ত খনিজ সম্পদ উত্তোলন করা হয়, কিন্তু 70% মানুষ গরিব রেখার নিচে। গোয়াদর বন্দর দিয়ে দিয়েছিল চীনকে, আর পাঞ্জাব মালামাল হয়, কিন্তু বালুচ শুকিয়ে গেছে। সাংস্কৃতিক নরসংহার চলছে বালুচিস্তানে, কেননা তাদের নিজ ভাষা রয়েছে, সংস্কৃতি রয়েছে, তাদের নিজের পরিচয় রয়েছে, কিন্তু তাদের এই পরিচয়কে ধ্বংস করার প্রচেষ্টা চলছে পাকিস্তান। কিন্তু বালুচিস্তান বলছে আর নয়, অনেক হয়েছে। হাজারো বালুচ কার্যকর্তা, পত্রকার, সাধারণ নাগরিককে যে রাতারাতিভাবে উধাও করে দেওয়া হয়েছে, স্কুলে তালা লাগানো হয়েছে, গ্রামের পর গ্রাম বোমবারি দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি আওয়াজকে চুপ করে দেওয়া হয়েছে, ওসব আর চলবে না। বালুচিস্তান পাঞ্জাবি তানাশাই চলবে না। সত্যি বলতে পাকিস্তান বালুচিস্তানি কাউকেই কোনো দিন কোনো বড় পদে বসায়নি, সেটা সত্তা হোক, সেনা হোক, সবই পাকিস্তানের পাঞ্জাবিদের দখলে। বালুচিস্তানের ভাগ্যে শুধু জুটেছে গুলির ওপর গুলি। তাদের কষ্টকে কোনোদিন বোঝাই হয়নি। গোয়াদর বন্দর দিয়ে দেয় চীনের কবজায়, টাকা যা এলো সব পাঞ্জাবিদের দখলে, আর বালুচ পেল, বালুচ শুকিয়ে যাচ্ছে। চীনি জাহাজ বালুচদের উপর অত্যাচার করছে, আর পাঞ্জাবি টাকা কামাতেই আছে, আর বালুচ নিজের প্রাণ হারিয়ে যাচ্ছে। আর এই জন্যে বালুচ নেতা যখন ঘোষণা দিয়ে বালুচিস্তানকে পাকিস্তান নয়, বালুচিস্তান আর পাকিস্তান নয়, তখন এটা শুধু কোনো একে ধ্বনি নয়, দশকের পর দশক বালুচিস্তানের প্রতি পাকিস্তানের যে অত্যাচার, তার এই বহিঃপ্রকাশ। হাজারো যুবক যখন গায়েব হয়েছিল, হাজারো মায়ের কোল খালি হয়েছিল, সেই মায়েরা আজ নিজের ঘর থেকে হুঙ্কার দিয়ে চেঁচিয়ে বলছে আর নয়, আর বালুচ পাকিস্তান নয়, এখন বালুচ একটি স্বাধীন রাষ্ট্র। বালুচিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। এখন বিশ্ববাসীকে নির্ণয় করতে হবে যে বালুচ একটি নতুন রাষ্ট্র হিসেবে মান্যতা দেওয়া যায়, নাকি পাকিস্তানের যে বর্বর আচরণ, যে বর্বর অত্যাচার বালুচদের প্রতি, সেটা চোখ বুজে সহ্য করে থাকা, চোখ বুজে দেখে থাকা।
বালুচ বলে দিয়েছে, মাটি আমাদের, দেশ আমাদের, যুদ্ধ আমরাই জিতব। সোজাসুজি জানিয়ে দিয়েছে, আমাদের পাকিস্তানি বলবেন না, আমরা বালুস্তানি, আমরা বালুচিস্তানি, আমরা বালুচ। আসল পাকিস্তানি কারা জানেন? পাঞ্জাবিরা। বালুচদের ঘর জ্বালিয়ে দিয়েছিল, মায়েদের সম্মান নষ্ট, বাচ্চাদের অনাথ করে দিয়েছিল। বালুচ নেতা বলে দিয়েছে 27শে মার্চ 1948-এ বালুচিস্তানকে পাকিস্তানের সাথে মেলানোর যে চক্রান্ত চলেছিল সেটা সফল হয়েছিল পাকিস্তান, বালুচদের মিলিয়েও নিয়েছিল। কিন্তু যার কোনো দস্তাবেজ নেই, না কোনো আন্তর্জাতিক সাক্ষী, না কোনো সন্ধি, শুধু ছিল এক ধোঁকা। যা বালুচদের সাথে হয়েছে, যেটার তারা পরিবর্তন চায়, তারা চায় স্বাধীনতা, তারা চায় আজাদি। তারা বলছে পাকিস্তান তো একটা রাষ্ট্র নয়, এটা হচ্ছে পাঞ্জাবিদের একটা জায়গির রাষ্ট্র, যার একমাত্র উদ্দেশ্য বালুচদের প্রতি অত্যাচার, নির্মম অত্যাচার, সিন্ধিকে লুটে পাঞ্জাবকে মালামাল করা। এটা 100% সত্যি। 98% সৈন্য যে পাকিস্তানি আর্মি আছে, 98% সেটা এক এলাকা পাঞ্জাব থেকেই নেওয়া হয়েছে, পাঞ্জাব থেকেই শুধু। বিবিসি এর এক ফেমাস ডকুমেন্টারি ছিল, সেখানে পাঞ্জাবি যুবকদের জিজ্ঞাসা করা হয়েছিল যে বলুন তো কয়েকটা বালুচিস্তানের কয়েকটা বড় বড় শহরে, তারা বলতে পারছে না, চুপচাপ হয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে বালুচিস্তানের সাথে কি হয়েছিল? এর জন্য আপনাকে একটু পিছনে যেতে হবে। সাল 1947, ব্রিটিশ রাজ্যের সমাপ্তি। তখন স্বাধীন বালুচবাসী চেয়েছিল তাদের নিজের স্বাধীন একটি রাষ্ট্র তৈরি করতে, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ ধোঁকা দিয়ে বালুচিস্তানকে পাকিস্তানের সাথে যুক্ত করেছিল। 1947 সাল থেকে বালুচরা বলছে, ভাই আমাদের কেন মেলাচ্ছে আপনাদের সাথে, কেন মেলাচ্ছেন? আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা সব তো ইরানি, আফগানিস্তানের সাথে মেলে। আর এই জন্যে প্রায় প্রায় শোনা যায় বালুচিস্তানে এত সৈন্য মারা গেল, এত সৈন্য হত্যা করা হলো। এগুলো শুধু সৈন্য হত্যা নয়, বালুচদের প্রতি যে দশকের পর দশক, বছরের পর বছর যে অত্যাচার, তারই বহিঃপ্রকাশ। বালুচ বুক চিতিয়ে বলছে, আমাদের রক্তাক্ত করুন, কিন্তু আমরা আজাদি ছিনিয়ে নেবই। ভারতকে তারা বলছে, আমাদের সাহায্য করুন, আমাদের আর পাকিস্তানে বলবেন না, আমরা বালুচিস্তানবাসী, আমাদের সাহায্য করুন। আপনারা আমাদের সাহায্য করলেই আমরা পাকিস্তান থেকে ছিন্ন হতে পারবো, আলাদা হতে পারবো। বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছে। আর এখন কিন্তু পাকিস্তান চারদিকেই যুদ্ধ লড়ছে, একদিকে ভারতের সাথে, অন্যদিকে বালুচিস্তানের সাথে, অন্যদিকে খাইবার পাখতুনখোয়া, গিলগিট বালতিস্তান, সব দিকেই তারা গৃহযুদ্ধের আগুন জ্বলছে। আর এই সময় যদি ভারত তাদের সাহায্য করে, তা পাকিস্তান তো গায়ও। বালুচিস্তান এখন জেগে গেছে, একে দমানো যাবে না আর। আগুনের ফুলকি তোকে দাবানো লেগে গেছে, একে অত সহজে এখন থামানো যাবে না।